দিন শেষে সংবিধান সংশোধন করতেই হবে, ছাড়া কোনো পথ নাই। পৃথিবীতে এইরকম কোনো ঘটনা নাই যে সংবিধান আছে ফেলে দিয়ে আবার নতুন করে সংবিধান, বিপ্লব হলে, আন্দোলন হলে, দেশ স্বাধীন হলে এগুলো করে। রিনিউয়েবল এনার্জি, রুফটপ, ছাদের উপরে এনার্জিটাকে আমরা বিদ্যুৎটাকে তৈরি করার ব্যবস্থা করছি। আমরা শুরু করেছি পার্লামেন্টে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, গত সেশনে উইন্ডিং আপ বক্তব্য তিনি বলেছেন যে আমরা যেমন গত সংসদে প্রথম অধিবেশনে আমরা 3টি বিষয়ে ঐকমত হয়েছি, বিরোধী দল এবং সরকার। আমরা সরকারি কোনো প্লট নেব না, আমরা গাড়িতে ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, এবং তৃতীয়ত হলো তেলের সমস্যাটা, বৈশ্বিক সমস্যাটা বিএনপি তৈরি করার সমস্যা না, সমস্যার সমাধানের জন্য আমরা একমত হয়েছি। তো তদ্রূপভাবে মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বক্তব্য বলেছেন যে বিদ্যুতের সমস্যা ইনশাআল্লাহ আমরা আগামী সেশনে আমরা আলোচনা করব, যাতে আমরা ঐকমত এবং দেশে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং তিনি আরেকটা কথা বলেছেন যে পার্লামেন্ট হবে সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। তাই সেই কেন্দ্রবিন্দু হিসেবে জাতির প্রতীক এবং গণতন্ত্রের প্রতীক হিসেবে পার্লামেন্টকে আমরা বেছে নিয়েছি এবং পাইলট প্রজেক্ট আজকেই শুরু করেছি। সেটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। তা হলো রুফটপে ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ তৈরি করা। আমরা গতকালকে ছাদে সোলার প্যানেল বসিয়েছি, তাতে আমাদের এখানে যে কয়েকটা অফিস আছে, 4-5টা অফিসে আমরা বিদ্যুতের যে দিনের লাইটগুলো আমরা সরবরাহ করতে পারবো, এই কাজটা আমরা করেছি। এবং তিনি এটা মূলত এই কাজটা উদ্বোধন করে তিনি মেসেজ দিতে চেয়েছেন সমগ্র জাতিকে। মেসেজটা হলো এরকমের যে আমরা বিদ্যুতে স্বাবলম্বী হতে চাই। বিদ্যুতে স্বাবলম্বী হওয়ার মধ্যে আমরা ইন্ডাস্ট্রি, প্রোডাকশনে, উৎপাদনে স্বাবলম্বী হতে চাই। এবং সেই উৎপাদন বলতে কারখানা না, শুধু আমাদের সেচ এবং সকল কিছুতে আমরা এভাবে স্বাবলম্বী হতে চাই এবং মানুষকে অর্থনৈতিকভাবে মুক্তি দিতে চাই। তার উদ্দেশ্য হিসেবে তিনি টার্গেট ধরেছেন বিদ্যুৎই হলো মূল চালিকা শক্তি বর্তমান যুগে এবং মডার্ন যুগে। সুতরাং বিদ্যুৎ উৎপাদিত হবে রিনিউয়েবল, তাতে পরিবেশের ধ্বংস হবে না, জলবায়ুর ক্ষতি হবে না, এবং কার্বন এমিট করবে না, কার্বন দিয়ে যে পরিবেশ ধ্বংস সেটা হবে না। কাজে আমরা এই কাজটা করব। সেই কাজটার শুভ সূচনা তিনি করেছেন আজকে পার্লামেন্ট থেকে সকাল 11টার সময়। সুতরাং এই কাজটি হয়েছে। দ্বিতীয়ত হলো আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, এইখানে আমরা এখন মিটিংয়ে ছিলাম, আমরা আরও মিটিং করব। মাঝখানে আপনাদের ব্রিফ করার জন্য আসছি, আপনারা অনেক সময় বলেছেন। সেটি হলো আমরা এইখান থেকে অনেক দর্শনার্থী আমাদের আসেন। আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমরা দর্শনার্থীর সংখ্যা সীমিত করতে চাই পার্লামেন্ট চলাকালীন সময়। কারণ এখানে একটা বাজার বসে যায় এবং সে বাজারটা এটা বলতে চাই তাদের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য। এবং আমরা চাই দর্শনার্থীর সংখ্যা পার্লামেন্ট চলাকালীন সময় সিকিউরিটি অ্যাসপেক্টে সব মিলিয়ে সব বিবেচনা করে তারা যেন সেই সিদ্ধান্ত নেন, সেটি আলোচনা চলছে। আমরা আলোচনা শেষ করে নিয়ে তারপর আপনাদের ব্রিফিং করার জন্য আসছি। 3ভাবে উদ্যোগ নেব। একটা প্রথমত উদ্যোগ হলো যে সরকারিভাবে যেসব ছাদ আছে, বিভিন্ন প্রজেক্ট আছে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা সোলার প্যানেল সরকারি তরফ থেকে করানো হবে। প্রথম পর্যায়ে পার্লামেন্টারি ন্যাম ভবন আছে, পার্লামেন্টে একটা জায়গা আছে আমাদের, সেখানে সোলার সিস্টেম বসাতে পারি। তাতে আমরা 5 থেকে 6 মেগাওয়াট বিদ্যুৎ আমরা নিজের উৎপাদন করতে পারবো ইনশাল্লাহ। পার্লামেন্ট চলাকালীন সময় সেই পিক আওয়ারে, সেই সময় আমরা এই বিদ্যুৎ সাপ্লাই দেবো, বাকি সময় আমরা জাতীয় গ্রিডে দেবো। আমরা এখানে পার্লামেন্ট আয় করতে পারি অথবা সরকারিভাবে সেটা আমরা পদ্ধতি করবো। দ্বিতীয়ত হলো ব্যক্তি পর্যায়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, ইউনিভার্সিটি আছে, কলকারখানা আছে, সেই সব যদি তারা করতে চান তাহলে সেই সবগুলো করার তারা করবেন। সরকার যতখানি সহযোগিতা করা দরকার যে পদ্ধতিতে সেটা করবেন। ট্যাক্সের প্রশ্ন আছে, ব্যাটারির প্রশ্ন আছে, এগুলো করবে সার্ভিস। তৃতীয়ত হলো যে আমাদের সেচ ব্যবস্থাপনা আজকে বাংলাদেশে জানেন তো আমাদের ডিজেল খুব ক্রাইসিস থাকে সেচ ব্যবস্থাপনার জন্য। সেখানেও আমরা সোলার সিস্টেম ইউজ করা সম্ভব কিনা প্রত্যেকটা পাম্পের সাথে সেরকম কার্যক্রম সরকার হাতে নিয়েছে। কাজেই আমাদের এই বিদ্যুৎ ব্যবস্থাপনাটা এমনভাবে করতে চাই যেটা উৎপাদনের কাজে লাগে এবং যাতে পিলফারেজ না হয় এবং মাঝখানে সিস্টেম লসটা বেশি না হয়, সেই কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী করতে যাচ্ছে। অধিবেশন যখন সংসদে আসে তখন প্রত্যেকটা অধিবেশনে আইন পাস করার সুযোগ থাকে, প্রত্যেকটা অধিবেশন। এটা বাজেট অধিবেশন কোনো স্পেশাল নাই। যেসবগুলো পাস করা হয়নি তাহলে 16টা অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাই করে, অধিকতর শক্তিশালী করে আমাদের পার্লামেন্টে আনা হবে। যেগুলো এখন এই সেশনে আনা সম্ভব, এটা 3-4টা ধাপ আছে। প্রথম ধাপ হলো ড্রাফটস করবে, দ্বিতীয় ধাপ হলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটা দেখবে, তৃতীয় ধাপ হলো এটা ভেটিং করবে আইন মন্ত্রণালয়, 4 নম্বর ধাপ হলো প্রেসিডেন্ট এটাকে সম্মতি দেবে। 4টা ধাপ পার হয়ে তারপর পার্লামেন্টে আসে। কাজে এইসব ধাপ সম্পন্ন করতে যদি ইতিমধ্যেই করতে পারেন নিশ্চয়ই করবে, আর যদি না করতে তো পরবর্তীতে করবে। সেই সবগুলো আমরা সব পাস করবো, এগুলো কোনো অসুবিধা নেই। সিদ্ধান্ত হয়েছে এরকম করে। কি আসবে না আসবে সেটা এখনো আসে নাই। আমরা এটা অধ্যাদেশ ওইগুলা কিন্তু এখন আইনাকারী আসবে এবং সেটা বিল আকারে আসবে এবং সেগুলো আমরা যেগুলো আসে সেগুলো উত্থাপন করবো। মূলত বাজেট অধিবেশনটা হয় বাজেটের জন্য।
জাতির ভাগ্য নির্ধারিত হবে আগামী 1 বছরের জন্য, সেই কাজটা আমরা ইনশাল্লাহ এই বাজেট অধিবেশনে করবো। নাম দিবেই, কেন দিবে সেটা হলো মাননীয় সংসদ সদস্য যারা বিরোধী দলে আসেন তারা বিগত দিনে কেউ সংসদের সদস্য হননি, এই প্রথমবারের মতন হয়েছে। প্রথমবারের মতো হইলে সেই বিষয়টা বুঝতে ধাতস্থ হইতে একটা সময় লাগে, সেই সময়টা তাদের না দিলে সেটা তো ঠিক হবে না। কাজে এটা বুঝার পরে ধরেন 153টা অধ্যাদেশ আছে আমাদের সংবিধানে, আমরা ধরেন 50টা সংশোধন করবো, বাকি 100টা কি হবে? সংবিধান থাকতে হবে। কাজে এটা দিন শেষে সংবিধান সংশোধন করতেই হবে, ছাড়া কোনো পথ নাই। পৃথিবীতে এইরকম কোনো ঘটনা নাই যে সংবিধান আছে ফেলে দিয়ে আবার নতুন করে সংবিধান, বিপ্লব হলে আন্দোলন হলে দেশ স্বাধীন হলে এগুলো করে। সাধারণত যেন আমেরিকার সংবিধান বহুবার সংশোধন হয়েছে, 20 বারের উপরে সংশোধন হয়েছে, ইন্ডিয়ান সংবিধান সংশোধন হয়েছে, বাংলাদেশ সংবিধান এই যে অনেকবার সংশোধন হয়েছে, এগুলো সংশোধন হতেই থাকে। আমরা তাদের নিয়েই আলোচনা করেই কাজ করবো। ওনারা আসবেনি বলে এত কনফিডেন্ট কেন? কনফিডেন্ট ওনারা তো এটা বলি, আমি কনফিডেন্ট কেন? কনফিডেন্ট এই জন্য যে আমি 4 বার আরো সংসদে ছিলাম, আমি জানি যে এটা শেষ পর্যন্ত আসবেই, এবং ওনারাও শেষ পর্যন্ত এই কাজটাই করবে। আলোচনা করে সমাধান।